অনেক দিন পর যদি চোখের সামনে এরকম ফুচকা দেখি না, বেশ ভালোই লাগে। আর সেটা যদি নিজের জন্য হয় তাহলে তো আরোই ভালো লাগে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি আজকে সেই বিড়ালটা না অন্য একটা বিড়াল। কিছু বলবি তুই? এই খুশি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, এখন একটু রেডি হয়েছি বলতে চেঞ্জ করেছি। আর চুলটা একটু হালকা মানে ডিজাইন করেছি। ডিজাইন বলতে বাঁধিনি, এরকম আগে আমি করতাম। তো এই আর কি ব্যাপার, একটু লাইভ করব এখন, তারপরে রোজকারের মতো সব কিছুই। আজকে তো সারাদিনে কিছু ভিডিও করিনি, ব্লগ বানাইনি, তাই এখন একটু রেডি হলাম দেখে মনে হলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। রেডি ঠিক হয়নি, আর একটু লিপস্টিক লাগাবো। লিপস্টিকগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার বর আগের দিন বললো, তুমি যখন লাইভ করো তখন কেন লিপস্টিক লাগিয়ে লাইভ করো না? লিপস্টিকগুলো তো নষ্ট হচ্ছে বাড়িতে থেকে থেকে, কি আর করা যাবে। ভালো ভালো লিপস্টিকগুলো ডেট শেষ হয়ে গেলেই তো ফেলে দিতে হয়, আর কি করা যাবে, কিছু তো করার নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না আজকে তো আর কিছু শেয়ার করতে পারবো কি না, তো আজ না পারলেও কাল তো অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দু একটা রিলসও বানিয়ে নিই। আর এটা হচ্ছে পরের দিন সকাল সকাল বলতে তখন প্রায় 11:30 বাজে বা 12টা হয়তো বাজে। তো দেখো সকাল সকাল এই যে কাজ গোছাতে গোছাতে অনেকটাই ঘেমে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো কড়াইয়ের মধ্যে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, এটাতে ছিল 500 গ্রাম। আর কড়াইটাকে দেখে তোমরা কিছু খারাপ ভেবো না, এটা আমার শাশুড়ি মায়ের বহু বছরের পুরনো কড়াই, তো তাই এরকম হয়ে গেছে রান্না করতে করতে। দেখো আজকের মেনুতে ছিল ভুনা খিচুড়ি আর চিকেন কষা, সেই কারণেই ডালটা অতটা বেশি পরিমাণে ছিল। আর তার জন্য পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছি, আলু রেখেছি দুটো মাত্র, কারণ শুধু আমিই খাবো। আর বেগুন আর শসা একটা প্যাকেটে ছিল, একটা প্যাকেটে আদা আর কাঁচা লঙ্কা ছিল। কি আর বলবো বন্ধুরা, বেগুনের যে এত পরিমাণে দাম বেড়েছে, মানে আমি তো বাজারে যাই না, আমার শ্বশুর শাশুড়ি সবাই বাজার থেকে এসে এটাই বলে যে বেগুনের এতই দাম বেড়েছে, বেগুন আর খাওয়াই যাবে না। তো দেখো এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। তো চিকেনটা ধুতে আমার এতটা টাইম লেগেছে কি আর বলবো, আমি খুব পরিষ্কার করে না ধুলে আমার নিজেরই কেমন খুঁতখুত লাগে, তাই পরিষ্কার করে ধুতে একটু বেশি টাইম লেগে যায়। দেখো দইয়েও কিছুটা পরিমাণে রয়ে গেছে। ভিডিওটা আমি এডিট করছি কিছুদিন বাদে, ভিডিওটা ছিল রবিবারের, দইটা এখনও রয়ে গেছে। তো দেখো গ্যাসটা এখনও জ্বালায়নি, এবার গ্যাসটা ধরিয়ে দেবো, ডালটা ভেজে নেব। আর তারপরে দেখো ওই যে বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, আর বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম, যেহেতু ঘেমে যায় প্রচুর আমার বর। তো আর তাছাড়া এই গরমের মধ্যে ঘাম তো সবারই হবে, তো সেই কারণে বালিশের কভার একটু কিছুদিন পরপর না কাচলে যেন আর ঘুমাতেই ইচ্ছা করে না ওই বালিশগুলোতে, তাই সেই কারণেই বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম। অন্য কভারগুলো পরিয়েছিলাম আর ওগুলো তো শুকায়নি এখনও, তাই শুকানোর জন্য ওগুলো রোদ্রেই মেলা ছিল। তো তারপরে নিজের কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর ওই যে দেখো ওইটাতে গিট মারতে গিয়ে কেমন একটা আটকে আটকে যাচ্ছিল, সেটা খুলতেও কিছুক্ষণ সময় লেগে গেল। আর তাছাড়া আমি না এখনও স্নানও করিনি, তো বাজে প্রায় 1:30টারও বেশি। তো এরপর আমি স্নান করতে চলে যাব। আর এই যে দেখো কটা বাজে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি। খুব গরম লেগে গেছে কাজকর্ম করে এসে, তো এখন যাব স্নান করতে। যদিও আমি সব কিছুই পুরোপুরি রেডি করে দিয়ে এসেছি, মেন রাঁধুনি হচ্ছে আমার শাশুড়ি মা, আর হচ্ছে এখন আমি স্নান করতে যাব। আর যেটা বলছিলাম, আমি সব কিছুই কমপ্লিট করে কেটে ধুয়ে সব কমপ্লিট করে এসেছি। ডাল ভেজে চাল ধুয়ে সব রেডি করেই এসেছি, শুধু কড়াই বসাবে আর নাড়াচাড়া করে নামাতে হবে, এটাই ব্যাপার। তো দেখো স্নান করে চলে এসেছি, 2:15 বেজেও গেছে, এখনও কেউ বাড়িতে আসেনি। ওরা এলে তারপর খাওয়া দাওয়া করবো। সেসব আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না কোনো দিনই। ছাদে আসলাম, এখন বেলা হচ্ছে 6টা 8 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় সন্ধে সন্ধে লেগে যাবে। ফোনের মধ্যে তোমরা অতটা বুঝতে পারছো না। দেখো আজকেও বিড়ালটা কেমন শুয়ে আছে, যদিও আজকে সেই বিড়ালটা না, অন্য একটা বিড়াল। নে কিছু বলবি তুই? এই খুশি কিছুই বলবে না, যেন বাড়ির পোষা বিড়াল এমন একটা ভাব করে থাকে, ভয়ও পায় না। তো একটু বসে আবার চলে যাব।
আর তারপরে সেদিন কিন্তু কোনো ভ্লগই আর শ্যুট করা হয়নি, মানে কোনো ভিডিওই করা হয়নি, যার কারণে সেদিনের কিছুই আর শেয়ার করার নেই। তো এটা কিন্তু পরের দিন সন্ধেবেলা ভাবলাম আমার শাশুড়ি মা যখন ফুচকা আমার জন্য নিয়েই আসলো, তো সেটা তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো এই যে দেখো বাটির মধ্যে ফুচকার জলটা ঢেলে নেব, আর ওই প্লেটটা মানে থালাই বলা যায় নিয়ে নিয়েছি, ওটার মধ্যে ফুচকাটা আর ফুচকার আলুটা নিয়ে নেব। তো মাঝে মাঝে এরকম ফুচকা খেতে ভালোই লাগে, কিন্তু সেদিন আমি সবেই মাত্র দুধ খেয়েছিলাম, তো তার কারণে অনেকটাই পরে ফুচকা খাচ্ছিলাম, প্রায় 10:45 বাজে যখন আমি ফুচকাগুলো নামাচ্ছিলাম। তো অতগুলো ফুচকা আমি খাইনি, 9টা ফুচকা হয়েছিল, আমি খেয়েছিলাম 5টা, আর আমার শাশুড়ি মায়ের জন্য 4টে রেখে দিয়েছিলাম। উনি ঠাকুর সেবা মানে পুজো দিচ্ছিল, তো উনি পুজো দেওয়া কমপ্লিট হলে পরে এসে নিয়ে খেয়ে নেবে। তো এই যে দেখো ফুচকাগুলো রেখে দিয়েছি, ওই যেখান থেকে যে দোকান থেকে আনে না সেই দোকানের ফুচকাগুলো খুবই টেস্টি হয়। তো আমি ফুচকা এনজয় করি আর তোমরা ভিডিওটা এনজয় করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।